সেলাই মেশিন কেনার পরে যত কিছু বানিয়েছি সব নিজের আইডিয়া বা অভিজ্ঞতা থেকে বানিয়েছি। এই ফার্স্ট টাইম যে সেলাই কাটিং শিখে তারপর নিজে কোনো কিছু বানাচ্ছি, তো এটার আনন্দ মজাটা একটু আলাদাই। তো এই চুড়িদারের পিসটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, খুব কম দামেই নিয়েছিলাম। যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি চুড়িদারের ওপরের পার্টটা মানে চুড়িদারটা কাট করছি। আর বন্ধুরা, একটা কথা বলো তোমরা, চুড়িদারটা পরার পরে চুড়িদারটা কি 8-2 ইঞ্চি লং করলে ভালো হতো নাকি শর্ট ভালো হতো, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমরা ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত বলো যে পারফেক্ট সাইজ আছে না একটু লম্বা করতে হতো। তো যাই হোক, এই হচ্ছে, আমি আমার শ্বশুরবাড়িতেও সেলাইয়ের কাজ করছি, বাবার বাড়িতেও করি। সেলাইটা করতে আমার ভালোই লাগে। ভবিষ্যতে ইচ্ছে আছে সেলাইটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার। তো যাই হোক, এই হচ্ছে কমপ্লিট হলো। এই দেখো, চুড়িদারটা কি একটু তোমাদের ছোট ছোট মনে হচ্ছে? যদি ছোট মনে হয়ে থাকে তো কমেন্টসে জানাবে, আর একটু বড় হলে বেটার হতো। আর এটা হচ্ছে গলার ডিজাইন, আর পেছনের ব্যাক সাইডের ডিজাইন এটা সিম্পলি বানিয়েছি যেহেতু ফার্স্ট টাইম। তো এই হচ্ছে ফুল। একটু কমেন্টসে জানিও যে আর একটু লং করলে কি বেটার হতো, তাহলে নেক্সটে যখন আরও কোনো চুড়িদার বানাবো তো সেটা সেই হিসাবে আর একটু লং বানাবো। তো যাই হোক, আর এই হচ্ছে ভেতরের রেড কালারের লাইনিং দিয়েছি। লাইনিংটা দিয়েছি যাতে চুড়িদারটা একটু হ্যাভি ফিল হয়। তো কেমন লাগলো আমার কাজ বলো প্লিজ।